মমতা দিকে এত বড় সাহস, মমতা বলে ডাকছে। ওরে শুভেন্দু, তোর বাপ শিশিরকে যদি শিশির আয় বলে ডাকি তোর কেমন লাগবে? ওই মঞ্চ থেকে এমন ভাষা বলেছে, কি বলেছে মমতা ব্যানার্জি? রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি। বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো। যে তোমরা ড্যাশ ড্যাশ ড্যাশ, হ্যাঁ, পাকা বাড়িতে থাকবে আর গরিব মানুষরা কাঁচা বাড়িতে থাকবে, হ্যাঁ, এইরকম একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ওদের মমতা ব্যানার্জি যে দলনেত্রী, সে যদি বলতে পারে তাহলে ওদের 4 আনা 1 টাকা 5 আটা গোলামরা বলবে এটা অস্বাভাবিক কিছু না। এই তৃণমূলের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ যে ভাষা, সেটা প্রথম প্রয়োগ করেছে ওদের নেত্রী মমতা ব্যানার্জি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম ঢাকের বাতি না, দেখুন, যে বলছে কুণাল ঘোষ, এতে 3.5 বছরের জেল খাটা আসামি। সেই জেল খাটা আসামি এখন যে নাকি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে মমতা ব্যানার্জি চোর এবং তৃণমূল চোর, সমস্ত টাকা তৃণমূলে আছে। যে লোকটা এককালে তৃণমূলকে চোর বলল, যে লোকটা এককালে মমতা ব্যানার্জিকে চোর বলল, যে লোকটা 3.5 বছর জেল খাটলো, সেই লোকটি এখন তৃণমূলের পা চেটে চেটে এমন জায়গা হয়ে গেছে যে চাঁটার আর জায়গা নেই। কারণ উনি যদি এই তৃণমূলের হয়ে এই রকম অনুব্রত মণ্ডল যে বলতো চড়াম চড়াম গুড় বাতাসা খাবে, হ্যাঁ, এবং বিজেপিকে আক্রমণ যদি না করে, তাহলে ওনাকে তো লাত মারলে, এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি ওকে লাত মারে, তৃণমূলের লোকেরা যদি ওকে লাত মারে, তাহলে ওই লোকটি না ঘাড়কা থাকবে না ঘাটকা থাকবে। এই জন্যে এই লোকটি এখন না বিয়ে কানায়ের মা মারব কোনো, এই সমস্ত নানা রকম বক্তব্য বা কথাবার্তা বলছে। কারণ এই কথাবার্তা না বললে এখন 2024-এ ইলেকশন, ও বীরভূমে অনুব্রত মণ্ডলের লোকেরা আজকে কমিটিতে স্থান পেয়েছে, কাজল শেখের লোকেরা বা কাজলের লোকেরা স্থান পায়নি। সেই জন্যে ওখানে এত গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে যে আগামী 2024-এ বীরভূমে শতাব্দী রায় আর একটা ওবিসি শিডিউল কাস্টের কি একজন দাঁড়িয়েছিল, অসিত মাল, এই দুজন যে এমপি ওখানে থেকে হয়, সেই দুটো এমপি এবারে জিততে পারবে কি পারবে না সেটা জনতা জনার্দন বলবে। কিন্তু ওকে অনুব্রতর যে চরম চরম গুড় বাতাসার কথা আজকে ওকে বলতে বাধ্য করানো হচ্ছে। রাজনৈতিক ভিশনবাদ, মেরুদণ্ডহীন, ও শরীরে আর কোথায় কি আছে আমি জানি না, কিন্তু মেরুদণ্ডটা নেই। মহিলা পুলিশ দেখলে বলে ছোঁয়া ছোঁয়া মুখে, বিরাট সমস্যা। আমি কুণাল ঘোষকে বলতে চাই, 3.5 বছর যখন জেল খাটলে, মমতা ব্যানার্জিকে চোর বললে, তৃণমূলের বাড়িতে তৃণমূলের ঘরে সমস্ত টাকা আছে বললে, হ্যাঁ, আর এই শুভেন্দু অধিকারী যখন ওদের কাছে ছিল, ওদের দলের মন্ত্রী ছিল, ওদের দলের এমএলএ ছিল, ওদের দলের বিভিন্ন জায়গায় ক্রাইসিস ম্যানেজমেন্ট, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে, দিনাজপুর থেকে আরম্ভ করে, মালদা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সংগঠন যেখানেই দুর্বল সেখানেই এই শুভেন্দু অধিকারীকে পাঠাতো। অর্থাৎ ওদের কাছে যখন থাকবে তখন খুব ভালো, আর উনি যখন সেই লোকটা যখন বাইরে চলে আসবে, অন্য দলে যোগদান করবে, তখন খারাপ। অর্থাৎ নিজের বেলায় আটা সিটি, পরের বেলায় দাঁত কাপাটি।
যে মালটা জেলখাটা আসামি, হ্যাঁ, এবং যে মালটা রুজিনের মতো একটা ইউটিউবারের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে, তাহলে ওর ডেজিগনেশনটা কোথায় নামিয়ে নিয়ে এসছে? অর্থাৎ তৃণমূল দলটাকে একটা ইউটিউবারের বিরুদ্ধে মানহানি মামলা করতে হচ্ছে। হ্যাঁ, যে লোকটা জেল কেটে এলো, যে লোকটা এখনও শুধুমাত্র বেলে আছে, হয়তো এবারে আবার জেলে যাবার সময় হয়ে এসছে, সেই জন্যে এই সমস্ত কথাবার্তা বলছে, বিজেপিকে আক্রমণ করছে। নীতিশ কুমার একটা পাল্টিবাজ, আর মমতা ব্যানার্জিও একটা পাল্টিবাজ। এই পাল্টিবাজ নেত্রী যখন যাকে ওই চীনা মাল দেখেছে না, ইউজ অ্যান্ড থ্রো, ঠিক তৃণমূল দলটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। কারণ তৃণমূল দলটা তো কেউ আদর্শ নিয়ে করে না, বা তৃণমূল দলটা কোনো আদর্শ নিয়ে হয়নি। এই দলটার নাম হচ্ছে হরেকমাল পাঁচশিকের দল। এখানে আপনি কংগ্রেসকে পাবেন, এখানে সিপিএমকে পাবেন, এখানে বিজেপিকে পাবেন, এখানে আপনি নকশালকে পাবেন। ওই দোলা সেন মালটাকে নকশাল থেকে এসছে, তারপরে শওকত মোল্লা মালটাকে সিপিএম থেকে এসছে, ওই শাহজাহান যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মালটাকে সিপিএম থেকে এসছে। তাই হরেকমাল পাঁচশিকের দলে এর থেকে বেশি মানে কটূক্তি ছাড়া, কারণ ওরা আজকে বিজেপিকে আক্রমণ করতে ছাড়া ওদের কোনো রাস্তা নেই। কারণ আপনি আঁকড়া দেখুন, 2021-এ 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, 100% মুসলমান ভোট পেয়েছে। 100% মুসলমান ভোটটা কী করে পেল না, সেই সময় এনআরসি সিএর জুজুর ভয় মুসলমানদেরকে দেখিয়ে দিল। আর ওর কিছু পাঁচাটা গোলাম আছে, তো সিদ্দিকি 8 ফেল, হ্যাঁ, যে মৌলানা না, ইমাম না, কোনো মুক্তি না, সে এবং এই নাকোদা মসজিদের ইমাম, ওই টিপু সুলতানের মসজিদের ইমাম, এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জলসা করে বলতো, মুসলমানদেরকে বললো তোমরা মমতা ব্যানার্জিকে ভোট দাও, তা নাহলে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে, আফগানিস্তানে পাঠিয়ে দেবে। জুজুর ভয় দেখিয়ে সেই মুসলমান ভোট 100% পেয়েছে। আজকে সেই ভোট পাওয়ার পরে একটা নওশাদ সিদ্দিকী মুসলমান লিবাস পরা ভোট পেয়ে গেল, ওইটা ওনার বুকের যন্ত্রণা হয়ে গেল, বুকের কাঁটা হয়ে গেল। ওই নওশাদ সিদ্দিকীকে বিনা দোষে 42 দিন জেল কাটালো, তাতেও হলো না। তারপরে ফুরফুরাতে ওনার বাড়ি, সেখানে 21 জন পীরজাদার নামে কেস করলো। সেই কারণে বাংলার মানুষ এটাকে সহ্য করতে পারছে না, বাংলার মুসলমান এটা সহ্য করতে পারেনি। তাই এবারে মুসলমান ভোট নওশাদ সিদ্দিকীর দিকে টান নিয়ে নিয়েছে, হিন্দু ভোট বিজেপির দিকে টান নিয়েছে। তাই ওনারা চিন্তা করছে, যদি মুসলমান ভোট না পায়, হিন্দু ভোট যদি না পায়, তাহলে ওনার একটাও এমপি ওই দিল্লির মসনদে যেতে পারবে না। এবং ওদের 4 আনা 8 আনা 1 টাকার নেতারা খাবে কি? আল্লাহকে নাম পার দে দেবা বলে ভিক চাইবে। তাই এখন বিজেপির বিরুদ্ধে নানা রকম কটূক্তি বা বিভিন্ন অনৈতিক শব্দ ব্যবহার করছে।